নমস্কার বন্ধুরা, আমি হলাম অর্ঘজিৎ পাল। আজকে হলো 2 অগাস্ট 2026। আজকে আমি আপনাদের সামনে একটি বক্তব্য পেশ করব। তো অ্যাকচুয়ালি আমি আজকে সকালে এসবিএস কম্পিউটার এডুকেশনে গিয়েছিলাম ট্রেনিং করাতে, মানে শেখাতে। তো সেখানে আজকে থিওরি ক্লাস হয়েছিল। সেই থিওরি ক্লাসের মধ্যে আজকে আমরা জেনেছিলাম কীভাবে মানে বেসিক্স অফ কম্পিউটার, মানে কম্পিউটারের মূল যে জিনিসগুলি নিয়ে কম্পিউটার গঠিত হয়। তো সেখানে আমরা জানলাম কম্পিউটার শব্দটি এটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউট কথাটির অর্থ হলো গণনা করা, অর্থাৎ কম্পিউটার মানে যে গণনা করে, মানে সোজা কথায় কম্পিউটার হলো এমন একটি ডিভাইস যেটি গণনা করে। এখন এটি কী ধরনের ডিভাইস? এটি হলো মাল্টিটাস্কিং ইলেকট্রনিক ডিভাইস। মানে কম্পিউটার ইজ এ মাল্টিটাস্কিং অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ কম্পিউট। তো এতটুকু হলো কম্পিউটার ডেফিনেশন। তো কম্পিউটার শুধু একটি জিনিস নয়, কম্পিউটার অনেকগুলি জিনিসের সমন্বয়ে তৈরি। যেমন কম্পিউটারের প্রয়োজনীয় সব মানে একটি কম্পিউটার চালাতে প্রয়োজনীয় অনেকগুলি পার্টের দরকার হয়। তো সেই পার্টগুলিকে একসাথে আমরা কম্পিউটার বলি, বা ওইটিকে আমরা ডেস্কটপও বলি। তো ডেস্কটপের মধ্যে আমাদের ন্যূনতম 5টি জিনিস দরকার। সেগুলো হলো মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ এবং ইউপিএস। এর মধ্যে মনিটর হলো আউটপুট ডিভাইস এবং কিবোর্ড ও মাউস হলো ইনপুট ডিভাইস। এখন সিপিইউ ও ইউপিএস এটি কি ইনপুট না আউটপুট? এর মধ্যে প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নটা আমি নেক্সট ডেটে আমি তাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন সিপিইউ যে জিনিসটি, সেটির ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউকে অন করতে একটি সুইচ থাকে, যাকে আমরা বলি এসএমপিএস। সেমভাবে ইউপিএসকে অন করতেও একটি সুইচ থাকে, তাকেও এসএমপিএস বলা হয়। তো এসএমপিএসের পুরো নাম হলো সুইচড মোড পাওয়ার সাপ্লাই। এখানে নর্মাল সুইচও দেওয়া চলতো। কী কারণে এখানে এসএমপিএস ব্যবহার করা হয়? এসএমপিএস ব্যবহার করা হয় এই কারণে, আমাদের বাড়িঘরের যে নর্মাল ভোল্টেজ সেটি কত, 220 থেকে 240 ভোল্ট। কিন্তু একটি কম্পিউটার ন্যূনতম 6 থেকে 12 ভোল্টের মধ্যে সেই কম্পিউটারটি চলতে পারে। যদি এর থেকে বেশি ভোল্টেজ এতে দেওয়া হয় তাহলে কম্পিউটার কাজ করবে না, এমন হতে পারে, ব্রাস্ট মারতে পারে, মানে এক্সপ্লোশনও হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এর জন্য এসএমপিএসকে দেওয়া হয়, যার দ্বারা 220 থেকে 240 ভোল্টের যে কারেন্টটি রয়েছে সেই কারেন্টটিকে এটি 6 থেকে 12 ভোল্টের মধ্যে কনভার্ট করে দিই। তার জন্য এটি অত্যন্ত এক্সপেন্সিভও। তো কোথায় ছিলাম? সিপিইউতে। সিপিইউ পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটি প্রসেস করে। সেন্ট্রাল প্রসেস মানে কি? প্রসেস করে কম্পিউটারের মধ্যে আমরা যে ডাটাগুলি ইনপুট দিই সেগুলি প্রসেস করে আমাদের আউটপুট হিসেবে মনিটর দ্বারা আমাদের দেখায়। ঠিক আছে? তো সিপিইউ কম্পিউটার একটি ব্রেনের মতো বলতে পারি। যেমন আমাদের শরীরে সব ফাংশন কে করে? ব্রেন করে। যেমন কাউকে যেমন চিমটি দেওয়া হলো, তো চিমটি যে কাটা হলো সেটি তার ক্ষেত্রে ইনপুট হলো, ব্রেনে গিয়ে সেটি ফাংশন হলে সে যে রিয়াকশান দেবে সেটি হবে আমাদের আউটপুট। সিম্পলি কম্পিউটারের মধ্যে যে আমরা ডাটা এন্ট্রি করবো সেটা আমরা কিবোর্ড দিয়ে করবো, সেটি কার কাছে যাবে? ব্রেন মানে সিপিইউর কাছে যাবে। সেই সিপিইউর কাছে গিয়ে সেটি প্রসেস হবে, এবং প্রসেস হয়ে সে মনিটর হিসেবে আমাদের দেখাবে। এখন যে প্রসেস হওয়ারও অনেক স্টেপ রয়েছে। এখন ওইগুলো যদি বলতে চাই তাহলে এখানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো ওইগুলি আরেকদিন বোঝানো হবে। এবং ইউপিএস যেটি রয়েছে এটি সাধারণত একটি ব্যাটারির মতো কাম করে। সহজ ভাষায় কারেন্ট যাওয়া সত্ত্বেও আমরা কম্পিউটারকে ইউজ করতে পারবো ইউপিএসের সাহায্যে, মানে একটি ব্যাটারির মতো। ঠিক আছে? তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউপিএস ছাড়া কি কম্পিউটারের পুরো সেট আপ চলবে না? চলতে পারবে, কিন্তু আমাদের যদি কারেন্ট চলে যায় তাহলে কম্পিউটারটি সরাসরি অফ হয়ে যাবে এবং তার ফলে কম্পিউটার ক্ষতিও হতে পারে। তাই সম্পূর্ণ 5টি সেট আপ দিয়ে কম্পিউটার চলে। আবারও বলছি, কিবোর্ড, মনিটর, মাউস, সিপিইউ এবং ইউপিএস। তো 5টি জিনিস ক্লিয়ার হলো। এখন আসো মনিটর কীভাবে অন হয়। ফার্স্টে আমরা ইউপিএসকে অন করি এসএমপিএসের মাধ্যমে। তারপর একটি ব্ল্যাক কালার স্ক্রিন আসে কম্পিউটারে। সেই স্ক্রিনটির ভিতরে যখন নো সিগন্যাল লেখা আসে তখন আমরা সিপিইউটি অন করি এসএমপিএসের মাধ্যমে। তারপর কম্পিউটারের মধ্যে একটি ব্ল্যাক কালার স্ক্রিন আসে, তাকে আমরা বলি বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সেখানে অনেকগুলি লেখা থাকে। তারপর একটি লেখা থাকে, তারপর পিওএসটি কাজ করে, মানে পাওয়ার অন সেলফ টেস্ট।
পোস্ট, তারপর অনেকগুলো লেখা টেখা থাকে, তারপর আমরা এন্টার দিলে সেই পুরোটা ডেস্কটপ এসে পড়ে। তো এভাবে আমাদের কম্পিউটার আসে। আর কম্পিউটারের মধ্যে যে ইনপুট আর যে ডিভাইসগুলি আমরা বললাম, যে কিবোর্ড, মাউস, মনিটর, এইগুলির মধ্যে কিছু কিছু রয়েছে ইনপুট ডিভাইস, কিছু কিছু আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলি? যেগুলির দ্বারা আমরা ডাটা এন্ট্রি করি, যেমন মাউস, কিবোর্ড, মাইক, তারপর স্ক্যানারও রয়েছে, এগুলির দ্বারা আমরা ডাটা ইনপুট করি। এবং আউটপুট কোনগুলি? যেমন মনিটর আউটপুট, মাইক্রোফোন আউটপুট, মাইক আউটপুট, মাইক্রোফোন যার দ্বারা আমরা কথা বলি সেটি হলো আবার ইনপুট, কারণ আমরা কথা বলে ডাটা এন্ট্রি করছি, আর মাইক দিয়ে সেগুলি আমাদের শোনা যাচ্ছে, তার কারণে এটি আউটপুট। যেমন স্পিকার একটি আউটপুট ডিভাইস। তো এরকম অনেকগুলি আউটপুট ডিভাইস থেকে ইনপুট ডিভাইস থাকে। কিন্তু এর আগেও এই আউটপুট ও ইনপুট ডিভাইস এটি একটি সাবসেটের আন্ডারে পড়ে, যাকে আমরা হার্ডওয়্যার বলি। আর আরেকটি সাবজেক্ট রয়েছে সফটওয়্যার, মানে সোজা বাংলায় কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো হার্ডওয়্যার, একটি হলো সফটওয়্যার। এখন হার্ডওয়্যার কোনগুলি একটু আসছি।